পুরো বাংলাদেশ ওনার অপূর্ণতা ভোগ করতেছে এবং সবাই অনুধাবন করতেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু আমি কিছুক্ষণ আগেও বললাম তিনি শুধু জাতীয়তাবাদী দলের নেত্রী না, তিনি সারা বাংলাদেশের নেত্রী, আপামর জনতার নেত্রী। সুতরাং কোনো দলের উপরে এখন আর উনি নেই। আমি আর আপনি যাই বলি না কেন, তারেক রহমান কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে কিন্তু বাংলাদেশের অভিভাবক, ধরতে গেলে সবচেয়ে বড় দলের অভিভাবক উনি। সুতরাং চাইলেই সব কিছু হয়ে যাবে না, চাইলেই সব কিছু আপনি করতে পারবেন না। তো ডক্টর জুবেইদা রহমান উনি আসতেছেন, ওনার শাশুড়ি এখানে, আমাদের কোকোবাইয়ের স্ত্রী আছেন, আরও আমাদের ডক্টরস টিমেরা আছেন, আমাদের সরকারের এসএসএফরা আছেন, তারা যাবে। তো ওখানে তো সেখানে তো ব্যবস্থা করতে হবে, রাখতে হবে। তো উনি এখানে এসে কি করবে? ওনাকে তো আল্লাহ সাথে নিয়ে যাচ্ছে। এখন যেহেতু মোটামুটি একটা স্থিতিশীলতার ভিতরে উনি আছে, লং জার্নির একটা ব্যাপার, সেখানে তো এরকম একটা মুমূর্ষু রোগীকে ওইভাবে নেওয়া যায় না। সেটা একটু অবস্থা ভালো বুঝেই এখন নেওয়ার জন্য ভালোভাবে পরিকল্পনা করছেন এবং ইনশাল্লাহ আশা করি কালকে যদি আরেকটু ভালোর দিকে যায়, আশা করি কালকে নিয়ে যাবে। খুনি হাসিনা ওনাকে স্লো পয়জনিং দিয়া ওনাকে ভিতরে অন্ধকার কূপের মতোই যে ঝরাজীর্ণ একটা কারাগারে উনি 4-5 বছর উনি ওখানে রেখেছেন। সুতরাং ওনাকে অর্ধেক মানে ওনার হায়াত 20 বছর কমাই ফেলছেন। ওনাকে এইভাবে অসুস্থ করছেন, চিকিৎসা নিতে দেয় নাই বাহিরে, সেটা কি আপনারা ভুলে গেছেন? আপনাদের মনে নাই যে উনি বাইরে চিকিৎসা নিতে গেলেই তো হাসিনার 2 নম্বরে ধরা পড়বে? উনি কি একা এমনিতে অসুস্থ হয়েছেন? অসুস্থ মানুষ হয়, কিন্তু ওনার এতগুলো অর্গান, ওনার কোনো খাওয়া দাওয়ার অনিয়ম ছিল না, আপনি কথা বুঝছেন। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, ওনাদের সব কিছুতেই শিডিউল মতোই হয়েছে। ওনার তো অনিয়ম করে কোনো কিছু খায় না, কোনো চলাফেরা করতো না। সুতরাং উনি কীভাবে এরকম হয়? কত মানসিক নির্যাতন ওনাকে করেছেন, মানসিক চাপে রেখেছেন। বিভিন্ন রাজনৈতিক দল যারা গুজব ছড়াচ্ছে তারা হলো গুজবের রাজা, তারা হলো গুজবের রাজা, তারা ভালো মানুষ না। যে তারা ভালো মানুষ না, যারা যেই নেত্রীকে নিয়ে গুজব ছড়াচ্ছে তাদের ওটা চিন্তা করা উচিত যে ওনারা কাকে নিয়ে গুজব ছড়াচ্ছেন। যেই নেত্রী এরশাদ বিরোধী আন্দোলন করছিলেন, যেই নেত্রী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, এশিয়া মহাদেশের প্রথম প্রধানমন্ত্রী, বিশ্বের ভিতরে দ্বিতীয় প্রধানমন্ত্রী, এই বেগম খালেদা জিয়া, তাকে নিয়ে তারা গুজব ছড়াচ্ছেন। তাহলে এদের ভিতরে কি মনুষ্যত্ববোধ আছে বলে আপনি মনে করেন? আমি তো মনে করি না। কোনো মনুষ্যত্ববোধ থাকা মানুষ কখনো এ ধরনের গুজব ছড়াতে পারে না। আমি বলবো এই সমস্ত গুজব ছড়াইয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং জনাব তারেক রহমানকে, জিয়া পরিবারকে কারো অন্তর থেকে মুছতে পারবেন না, আরও বেশি মানুষের অন্তরে জায়গা করে নেবেন। সবার জন্য সমান এলান। আমি বলি, আরেকজন বলেন, দলের একজন কর্মী বলেন, সিনিয়র বলেন, সবার সমঝোতা রেখে চলতে হবে। এটা বুঝতে হবে, দলের কমেন্ট মানতে হবে এবং এটা হসপিটালটা চিন্তা করতে হবে।